হাম ও এর উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু দেখল বাংলাদেশ। এতে প্রাণহানি দাঁড়ালো সব মিলে ৩১১ জনে। পরিস্থিতি মহামারীর রূপ নিয়েছে এমন সতর্ক করছেন জনস্বাস্থ্যবিদরা। আর এই অবস্থা উত্তরণে যত দ্রুত সম্ভব ৯৫% শিশুকে টিকার আওতায় আনার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। সারা দেশেই একযোগে দেয়া হচ্ছে হাম রুবেলার টিকা, তারপরও কমছে না সংক্রমণ, বাড়ছে প্রাণহানিও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে সোমবার ১৭ জন সহ গত ৫০ দিনে হাম ও উপসর্গে মৃত্যু ৩০০ ছাড়িয়েছে। তবে রোববার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন পরিস্থিতির উন্নতি হচ্ছে, কমছে মৃত্যুর হারও। 81% আমরা টার্গেট কভার করে নিয়েছি এবং ইটস কামিং ডাউন। নিশ্চয়ই আপনারা দেখছেন যে দ্য রেট অফ প্রোগ্রেশন যেটা ছিল হামের এবং মর্টালিটি রেটও আল্লাহর রহমতে অনেকটা কমে এসেছে। মহাখালী সংক্রমণ বিধি হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন মাঝে কিছুটা কমলেও হাম আক্রান্তের সংখ্যা আবারও বাড়ছে। এর কারণ টিকা কার্যকর হতে কমপক্ষে ২১ দিন সময় প্রয়োজন বলেও জানান তিনি। টিকা দিলেও তো শরীরের ভিতরে এটা কাজ করতে একটু সময় লাগে, আমাকে এই মাসটা অপেক্ষা করতেই হবে, না হলে আসলে আমি বলতে পারবো না যে আমার বাচ্চারা সবাই সুস্থ হয়ে যাবে। কনজেক্টিভাইটিস হইলে চোখের ভিতরে যে সমস্যাগুলি হয়, আমাদেরকে তো বাচ্চাকে তো আমি ভিটামিন এ ক্যাপসুল খাওয়াই ফেলি আমরা সাথে সাথে। তাতে হয় কি, বাচ্চা কনজেক্টিভাইটিসের পরে যে তার চোখের যে সমস্যাগুলি হয় এগুলা থেকে সে রক্ষা পায়। যদি ভিটামিন এ ক্যাপসুল না খায়, অপুষ্টি শিকারী থাকে, তাহলে হয়তো অন্ধত্ব হয়ে যেতে পারে। করোনার চেয়ে হাম ৩ গুণ দ্রুত ছড়ায় জানিয়ে জনস্বাস্থ্যবিদরা বলছেন এই অবস্থা থেকে উত্তরণে ৯৫% শিশুকে টিকার আওতায় আনতে হবে। পরিস্থিতি মহামারী রূপ নিয়েছে বলেও সতর্ক করছেন তারা। টিকা দিলে সংক্রমণ কমবে, ঠিক আছে, কিন্তু কতদিন পরে কমবে? এই ভাইরাসটা কিন্তু আবহাওয়াতে ২ ঘন্টার মধ্যে বাঁচতে পারে। এখন একটা রোগী জোরে কথা বললে, হাঁচি দিলে, কাশি দিলে জীবাণু বেরিয়ে আসে, ২ ঘন্টা কিন্তু থাকবে ওখানে। পাশে যদি কেউ যায় ২ ঘন্টা, কোনো শিশু, তাহলে সে কিন্তু সংক্রমিত হবে। হাম কিন্তু সবচেয়ে বেশি সংক্রমণ করা রোগ, কোভিড-১৯ চাইতেও আরও ৩ গুণ বেশি। হামে কিন্তু ১,০০০ জন সংক্রমিতের মধ্যে বড় জোর ৩ জনের হতো এর আগের যত ইতিহাস, কিন্তু এখানে প্রায় ১০-১২ জনের মতো হচ্ছে। তো এটা কেন হচ্ছে? হাম হয়েছে কিনা জানা যায় জ্বরের ৪ দিন পর। স্বাস্থ্যবিদরা বলছে এর আগে হাসপাতালে যাওয়ার কারণেও সংক্রমণের শিকার হচ্ছেন অনেকে। চতুর্থ দিনে বা পঞ্চম দিনে তার প্রথম এই কপালের এখানে, চুলের আর কপালের মাঝখানে এখানে প্রথম র্যাশ বা ফুসকুড়ি বের হবে। আস্তে আস্তে মুখে, হাতের বাইরের দিকে, পায়ের বাইরের দিকে হবে। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।